ধুর, আরে টিভিটা আবার কি হলো? বাবা বাকে দেখ না টিভিতে কি হলো। জানো বাবা, একটু তাড়াতাড়ি দেখ না। দেখ দেখ তো কি সমস্যা হলো? আব্বা কি হলো কিছু তো বুঝতে পারছি না। অন অফ এর সুইচটা দেখ। শেষ হয়ে যাবে তো। সেটা তো আছে। ভাইয়া একটু ঠিক করে দেখো না, প্লাগটা দেখ তো, প্লাগটা লুজ হয়েছে নাকি। না না আব্বা, এইভাবে চলতেই পারে না। একদিন এন্টেনায় সমস্যা হয় আর একদিন টিভিতে সমস্যা হয়। কি সমস্যা বলতো? ম্যাকগাইভার শুরু হলেই টিভিটা ঝামেলা শুরু করে। একদম ঠিক বলেছো বাবা, যখনই ম্যাকগাইভার শুরু হবে তখনই ঝামেলা। ম্যাকগাইভার কি টিভির শত্রু? কে জানে। ভালো লাগতো। মা, বাবা, তেজিব তো ঘুমাচ্ছে, আমি একটু পাশের বাড়িতে গিয়ে দেখে আসি। যাও। শোনো মা, তোমার আম্মাকে সাথে নিয়ে যাও। আমি তাহলে যাই ওদেরকে নিয়ে। এই কলি, যাবি নাকি? চল না, দেখবি। না, আমি যাব না। অবশ্য ছেলেগুলো যেন কিভাবে তাকায়। আচ্ছা ঠিক আছে, তুই না গেলি তুই থাক। বোমা চলো, চলো চলো। কলি, আমি একটু চায়ের দোকানে যাই, ওখানে বসে ম্যাকগাইভারটা দেখি। বাকের, যাবি নাকি? চলেন আব্বা, আমিও যাই। না না আব্বা, কলিকে বাসায় একা রেখে আমি কোথাও যাব না। আপনি যান। তাহলে আমি যাই, ম্যাকগাইভার মিস করতে পারবো। এবার থাক। আমারই দেখা হলো না। মন খারাপ করিস না। মন খারাপ করিসটা বললেই হলো? ম্যাকগাইভার যখনই শুরু হবে তখনই যত ঝামেলা হয়। আমার ওকে না দেখলে ভালো লাগে না। কি ব্যাপার ছোট্ট বন্ধুরা, প্রাইভেসি বলে তো একটা কথা আছে নাকি? বাড়ির সব দরজা খুলে রাখলে হবে? আর বলিস না বন্ধু, সবাই মিলে ম্যাকগাইভার দেখতে বসলাম, আচমকা টিভিটা বন্ধ হয়ে গেল। মার ভাবি গেল পাশের বাসায়, আব্বা গেল চায়ের দোকানে টিভি দেখতে। আমি কি করব? কলিকে নিয়ে বসে আছি। বুঝলাম, কিন্তু তুই তো আমার বন্ধু নাকি? হ্যাঁ। বাংলাদেশিদের টিভি ঠিক করার টোটকাটা কি ভুলে গেছিস? টোটকা? সেটা কি? ভাইয়া, টিভি ঠিক হয়ে গেছে। বন্ধু বস। রুশদি ভাই, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব। কি করতেছে এটা? স্টাইলটা দেখেছিস?
ও, তুমি শুধু ওকে খাইয়ে দিচ্ছ? তুই তো এখনই এলি, দেখ না তোর বন্ধু ইলিশ মাছের পেটি পছন্দ করে, কিন্তু না, আমি চুপি চুপি তোর জন্য ইলিশ মাছের ডিম রেখে দিয়েছি ইলিশ মাছের ডিম কোথায়? রান্নাঘরে, চুলোর পাশে ছোট্ট একটা বাটির মধ্যে ঢাকা আছে, এক নালা খেয়ে যা। হ্যাঁ, সেবার যদি তুই ইলেকশন না করতি তাহলে আমি জিততাম। আর তুই যদি না করতিস তাহলে আমি জিততাম। আমি তোর হাত ধরে অনুরোধ করেছিলাম, তুই পরের বার করতি। আর আমি যে তোকে বুকে জড়িয়ে ধরে বলেছিলাম তুই পরের বার ইলেকশন কর, হ্যাঁ, তখন তুই ফার্স্ট হতি, না হয় আমি ফার্স্ট হতাম। কি হলো? ওই লাস্ট বেঞ্চার মিন্টু 102 ভোটে জিতে গেল। তুই যাই বলিস না কেন, তুই ইলেকশন না করলে আমি ভোটে জিততাম। এই যে তোমরা দুই বন্ধু মিলে সেই 20 বছর আগে ভোট নিয়ে পড়ে আছো, এখনো ঝগড়া করছো। আচ্ছা ভাই, আপনাদের জীবনে কত ভালো ভালো জিনিস আছে, সেগুলো নিয়ে কথা বলেন, তা না এক ভোট নিয়ে পড়ে আছে। যত সব। বোঝ বোঝ, তুমি বোঝো ভালো করে। তুমি বোঝো। কথা কসকার, চা খা। তুইও খা। এই যে রুদ্দি, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ভালো। আমাকে দেখে পাশ কাটিয়ে চলে যাচ্ছ? কি যে বলেন না চাচা, আমি কেন আপনাকে পাশ কাটিয়ে যাব? শোনো, তোমার বাবার সাথে আমার একটা ছোট্ট কাহিনী আছে, কিন্তু সেটা আমাদের দুজনের মধ্যে। তুমি আসবে তোমার চাচার বাড়ি, তোমার চাচি তো সারাক্ষণ তোমার প্রশংসায় পঞ্চমুখ। বাকেরের কথা যতক্ষণ বলে তার চেয়ে বেশি তোমার কথা বলে। আমি জানি। আমি খেয়াল করেছি তুমি আমাকে দেখলে এ বাড়িতে আসো না। ঠিক ধরেছেন। কি? মুখ ফসকে বলে ফেলেছি। বলছিলাম যে আপনি একদম ভুল ধরেছেন। আমি কেন আপনাকে দেখলে আসবো না, আমি বরং আপনাকে দেখলে বেশি করে আসি চাচা। কারণ আমি তো জানি দিন শেষে আমার এই বাড়িতে আসা সব থেকে বেশি আপনিই পছন্দ করেন, আপনি মাইন্ড করেন না। ভালো, বুঝলেই ভালো। যে কি খাচ্ছেন? চা আর বিস্কুট তোমার চাচি দিয়ে গেছে। একটা খেতে পারি? আমি কি না করেছি নাকি? ধন্যবাদ। আচ্ছা, বাকের কোথায়? শোনো, তোমার বন্ধু পড়াশোনা একটু খারাপ করছে, একটু সৎ পরামর্শ দিও। চাচা, এমন বড় বড় শহরে ছোট ছোট ব্যাপার হতেই থাকে। একটা বিস্কুট যেতে বলে ছেলেটা এ বাড়িকে একটু বেশি নিজের বাড়ি ভাবে। এই তো বাকেরের বড় ভাই, মানে আমার বড় ছেলে জামশেদ, এত বছর হয়ে গেল বিদেশ পড়ে আছে, কেন একবার কি সে দেশে আসতে পারে না? শোন বৌমা, এবার ফোন করলে বলবি একবার যেন দেশে এসে ঘুরে যায়। মা, আপনার ছেলের স্বপ্ন তো আপনি জানেনই, তার অনেক স্বপ্ন আপনাদের বাড়িটাকে নতুন করে গড়ে তুলবে, আর আপনাদের নাতিকে সে ভালো একটা স্কুলে পড়াতে চায়। এইসব স্বপ্নের মাঝে তোর স্বপ্ন যে হারিয়ে যাচ্ছে, সেটা ভুলে গেলে কি চলবে? মা, আপনার ছেলের স্বপ্নই আমার স্বপ্ন। শোন বৌমা, স্বামীদেরকে একটু টাইটে রাখতে হয়, নইলে চলে না। এইবার টেলিফোন করলে একটু টাইট দিয়ে দিস, বলবি দেশে এসে যাতে বেরিয়ে যায়। সে তো আসতেই চায় মা, কিন্তু
আসার কথা বললেই তো তখন বিমান ভাড়ার কথা চিন্তা করে। সে বলে যে যেই ভাড়া দিয়ে সে আসবে সেই টাকাটা যদি জমায় তাহলে আমাদের কলির বিয়ের সময় কাজে আসবে। কি রে কলি, কিছু বলবি? হ্যাঁ, একটা কথা বলবো। বল, বলে ফেল। কি ব্যাপার কলি, তোকে এত চিন্তিত লাগছে যে? আসলে হয়েছে কি ভাবি, আমার তো হাড়ের মধ্যে অনেক সমস্যা, খুব খারাপ অবস্থা। হ্যাঁ, তোর হায়ার মেতে খারাপ অবস্থা, এটা তো নতুন কিছু না। তোর কলেজের স্যাররাও একই কথা বললো। আমার মনে হয় আমার বাসায় একটা স্যার রাখলে খুব ভালো হয়। বাসায় স্যার রাখতে চাস? তোর কলেজের কোনো স্যার? না না না, কলেজের স্যাররা তো বাসায় এসে পড়ায় না। আর বাবা তো আমাকে বাইরে গিয়ে পড়তেও দিলে না। আমার মনে হয় এই এলাকার কাউকে রাখলে খুব ভালো হয়। এলাকায়? এলাকায় গণিতের ভালো টিচার কই? রুশদি ভাই, রুশদি ভাই কিন্তু খুব ভালো ম্যাথ পড়ায়। উনি যাদেরকে পড়িয়েছে সবাই খুব ভালো রেজাল্ট করেছে। ও, কিন্তু তাকেই কেন লাগবে? মানে আমাদের এলাকায় তো আরো ভালো টিচার আছে, তাই না? আরে ভাবি, আমার বান্ধবী স্বপ্না আছে না, স্বপ্নাকে তো ক্লাস 10-এ পড়িয়েছিল, এত ভালো রেজাল্ট করেছে। আসলে আমি তো সবার মুখে শুনেছি, আমি অতটা জানি না। বাকিটা তোমাদের ব্যাপার, তোমরা যা ভালো মনে করো করো। বৌমা, কলি ঠিকই বলেছে। রোজদি ভালো ছেলে, ঘরের ছেলে, পড়াশোনায় ভালো, বুয়েটে পড়ে। হ্যাঁ মা, সবই ঠিক আছে, কিন্তু রুশদি একটু যুবক হয়ে যায় না। বৌমা, কলির উপরে আর রুজির উপরে আমার বিশ্বাস আছে। ও তো আমার বাকেরের মতন, আমার আরেকটা ছেলে, ঘরের ছেলে। কি রে কলি, রুজি তোর ভাই লাগে না? হুম। তুই ওর বোন লাগিস না? না, কি বললে? হুম, আমার পড়া আছে, আমি যাই। কলি, একটা বিষয় অনুধাবন করলাম। তোমাকে আমি যে গণিতটাই শেখাই, যেই গণিতটাই করতে দেই, গত 1 মাস ধরে প্রত্যেকটা গণিতই তুমি পারো। গণিত পাড়াটা কি অন্যায় স্যার? অবশ্যই না, তবে পারা সত্ত্বেও একজন শিক্ষক রাখা অন্যায়। কারণ আমি আপনাকে চাই। কি? না মানে, ভালো রেজাল্টের জন্য আপনাকে চাই। দেখুন, আমি যে গণিত ভালো পারি সেটা আমি জানি, কিন্তু বোর্ড পরীক্ষাগুলোতে স্টুডেন্টরা বেশিরভাগই গণিতে ফেল করে। আমি রিস্ক নিতে চাই না। বুঝলাম। কি বুঝলেন? বুঝলাম তুমি একজন শিক্ষার্থী হিসেবে প্রয়োজনের থেকে অনেক বেশি সিরিয়াস। আর কিছু বোঝেন নাই? তুমি মেধাবী, পরিশ্রমী। এই ধারাবাহিকতায় যদি চলতে থাকো তবে অনেক ভালো করবে, কিন্তু তোমারও একটা বিষয় বোঝা উচিত। হায়ার ম্যাথ তোমার অপশনাল সাবজেক্ট, এটা নিয়ে এত চাপ নেওয়ার কিছু নেই। কি ভোগান্তি! আপনাকে আকার ইঙ্গিতে কিছুই বোঝানো যাবে না, কারণ আপনি আকার ইঙ্গিতের ভাষা বোঝেন না। রুশদি ভাই, আমি আপনাকে খুব পছন্দ করি, সেই ক্লাস 8 থেকে। খুব মানে খুব। না, পছন্দ না, আমি আপনাকে খুব ভালোবাসি রুশদি ভাই। ভাই না, রুশদি, আমি আপনাকে খুব ভালোবাসি। তোমাকে, আপনাকে না। রুশদি, আমি তোমাকে খুব ভালোবাসি।
কি ব্যাপার, কি হয়েছে? তোমার চোখগুলো কত লাল হয়ে আছে কেন দেখি? অসুস্থ? সত্যি লাল হয়ে আছে। হ্যাঁ, লাল হয়ে আছে। ভাবি, আমি গণিত পারছিলাম না তো, তাই স্যারের আগে লাল হয়ে গেছে। ও আচ্ছা, তো তুই গণিত পারিসনি, স্যারের চোখ মুখ কেন লাল হবে? লাল হওয়া দরকার ছিল তো তোর কান। রুস্তি শোনো, ও কিন্তু অনেক ফাঁকিবাজ। ও যদি পড়ালেখা ঠিক মতো না করে একদম কান মুলে দেবে। একদম বন্ধুর বোন দেখে এত ছাড় দিও না, শাসন করবে। তোমার যদি বেদ দরকার হয় আমাকে বলবে, আমি ব্যবস্থা করে দেব। আরেকটা কথা, এই যে আমি তোমাকে নাচতে দিই, আমার কষ্ট হয় না? তুমি যে পুরোটা শেষ না করে চলে যাও, কেমন লাগে আমার বলো? আজকে কিন্তু পুরোটা শেষ করবে। এখন পড়াও, আমি আসছি। এতদিন যে আমার একটা ধারণা ছিল শিক্ষক হিসেবে অনেক ভালো, তাই তুমি আমার কাছে পড়তে চেয়েছ, কিন্তু আজ বুঝতে পারলাম যে এটা ধারণা ছিল না, এটা ছিল একটা ভুল ধারণা। তুমি মনে প্রাণে আমাকে অন্য কিছু ভাবো, তাই তো? হয়, বয়সটাই এমন তো হয়। দেখো, আমি ঠিক এই মুহূর্তে ভুলে যেতে চাই আমার জীবনে কখনো এমন একটা মুহূর্ত এসেছিল। কাল যখন আমি পড়াতে আসবো তখন আমার কিছুই মনে থাকবে না। আমি এটা বিশ্বাস করতে চাই তুমিও সবকিছু ভুলে যাবে, কারণ তুমি যে সে নও, তুমি আমার বন্ধুর বোন। বন্ধুর বোন? আপনার বোন তো না। তোমার মাকে আমি চাকরি রাখি। আপন চাচা তো না। বুঝছি না, তুমি অকাল পক্ষ। আপনার জন্য রঞ্জনাকান্ত শুনেছ? না, তবে শুনে ফেলবো। প্রয়োজন পড়বে না, আমি আর আসবো না। কি ব্যাপার কলি, তুই কাঁদছিস নাকি? কই ভাবি, কাচ্ছি না। দেখি। কি হয়েছে তোর? আমাকে বল। কিছু হয়নি ভাবি, ঠিক আছে। ঠিক আছে, খাবার টেবিলে তোর জন্য সবাই অপেক্ষা করছে, তাড়াতাড়ি আয়। কে? এক সপ্তাহ হয়ে গেল, তোর কোনো খোঁজ খবর নাই। কই ছিলি? আমি ওই যে একটা ফুটবল টুর্নামেন্ট নিয়ে একটু ব্যস্ত আছি রে। ফুটবল টুর্নামেন্ট? তো তোর ছাত্রী যে অসুস্থ, জানিস? কি বলছিস? কলির আবার কি হলো? আরে কি হয়েছে সেটাই তো আমি বুঝতে পারছি না। মানে খাবার দাবার সব বন্ধ, মুখে নাকি রুচি নাই, চোখের নিচে একদম কালি পড়ে গেছে। ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তার কোনো রোগ ধরতে পারতেছে না। পাশে বাড়ি খালাম মা, সে বলছে ওকে নাকি জিনে ধরেছে। মানে তুই বল, এটা কি 1970 সাল, 1994 সাল, এই সময় এসে, এই আধুনিক যুগে এসে কাউকে জিনে ধরে? তোর কোনো খোঁজ খবর নাই, একটা বুদ্ধি পরামর্শ করবো সেটার কোনো উপায় নেই। চাচু,
ফুপ্পি তোমাকে একটা চিঠি দিতে বলেছিল। ফুপি তোকে দিয়ে চিঠি পাঠিয়েছি। বলেছে আমাকে অনেকগুলো চকলেট কিনে দেবে, এর জন্য আমি এসেছি। ঠিক আছে। ঠিক আছে, টাটা। রুশদি, আজও সন্ধ্যা নামলেই বুকের ভেতরটা হঠাৎ ফাঁকা হয়ে যায়। মনে হয় তুমি ঠিক এখনই এসে বলবে, চলো হারিয়ে যাই। কিন্তু দরজার ওপাশে শুধুই নীরবতা দাঁড়িয়ে থাকে, আর আমি চুপচাপ তোমার নামটা ডেকে কেঁদে উঠি। তুমি কি জানো, এই শহরের প্রতিটা বাতাসে আমি তোমাকে খুঁজি। রাস্তার আলোয়, ভেজা মাটির গন্ধে, প্রতিটা অচেনা মুখে খুঁজি তোমার ছায়া। রুশদি, তুমি ছাড়া আমার দিনগুলো অসম্পূর্ণ গল্পের মতো, যেখানে শেষটা লেখা হয়নি। শুধু অপেক্ষা জমে আছে কষ্ট। ফিরে আসো না, ফিরে আসো আমার বুকে। এই কলির চোখে এখনো তোমার জন্য জমে আছে জ্যোৎস্না। তেজে ঠিক যাচ্ছ? একা একা কোথায় যাওয়া হচ্ছে? জনতার বাসায় যাচ্ছে। জনিদের বাসায়? চকলেট খাবি? হ্যাঁ। কয়টা খাবি? 25টা। তোকে 30টা দেব। একটা কাজ করে দিতে পারবি? এটা পপিকে দিবি। ঠিক আছে। ঠিক আছে? আর একটা কথা, কেউ যেন না দেখে। কেউ যদি এটা দেখে ফেলে, আমিও কিন্তু জনিদের বাসায় কথা বলে দিব। জলদি আসতে হবে। যাও। পপি, নাও। রোজদি চাত্তু পাঠিয়েছে চিঠি। কলি, তুমি জানো না কতবার তোমার জন্য আকাশের দিকে তাকিয়েছি। ভাবি, এই একই আকাশ কি তোমাকেও ছুঁয়ে যায়? এই একই বাতাস কি তোমার চুলে এলোমেলো খেলে? একবার যদি দেখতে পেতাম তোমাকে, আমি হয়তো পৃথিবীর সবচেয়ে নীরব মানুষ হয়ে যেতাম। শুধু চোখ ভরে দেখতাম আর মনে মনে বলতাম, এই তো তুমি, এতদিন যাকে খুঁজেছি। এত রাতে কেন এসেছো? তুমি কেন আমার জন্য এত রাতে ছাদে এসেছো? আমি কি একবার জিজ্ঞেস করেছি? চিঠিটা কেমন ছিল? জানি না। 2 ঘন্টা বসে চিঠিটা লিখেছিলাম, এখন বলছো জানি না? তুমি যে লিখেছো সেটা আমি বিশ্বাস করি কি করে? তুমি তো অন্য কাউকে দিয়েও লিখাতে পারো।
মানুষ যখন প্রেমে পড়ে তখন অন্য কাউকে দিয়ে লেখালেও লেখাতে পারে, কিন্তু মানুষ যখন ভালোবাসে যেটা অন্য কেউ লিখতে পারে না। তার মানে চিঠিটা তোমার লেখা? আমার হাতের লেখা নিশ্চয়ই তোমার অচেনা নয়। কিন্তু প্রেমে না পড়ে এভাবে সরাসরি ভালোবাসলে কি করে? আমি যদি জিজ্ঞেস করি যে ভাইয়ের বন্ধুকে ভালোবাসলে কেন? আমি মেয়ে মানুষ, আমার ভালোবাসার ধরনটাই এমন, কিন্তু তুমি তো ছেলে মানুষ। ভালোবাসার ধরনে কোনো মেয়ে ছেলে হয় না, সবার অনুভূতি এক। রুশদি, আমি ওইরকম মেয়ে না যে প্রেম করব একজনের সাথে, ভালোবাসবো আরেকজনকে, আর বিয়ে করব অন্যজনকে। আমার জীবনে ভালোবাসার মানুষ যদি কখনো হারিয়ে যায়, সে জায়গাটা তার কখনোই কেউ বুঝতে পারবে না আমি এমন ছেলে। আমার পুরোটা জীবন কেটেছে ফুটবল খেলে আর লেখাপড়া করে, তাই কখনো কোনো মেয়েকে আমার জীবন আসার সুযোগ দেয়নি। কিন্তু তোমার মতো করে যদি কেউ কখনো বলতো, হয়তো আমার জীবনে থাকতো। আর কেউ কখনো বলবেও না, শুধু আমি বলবো। বলি, আমার কেন যেন ইচ্ছে করছে এই সমাজের সব বাধা ভেঙে ফেলি, কিছুক্ষণের জন্য ভুলে যাই তুমি কে, ভুলে যাই আমি কে। ধরে নেই আমি আকাশের চাঁদ আর তুমি যাচ্ছ না। চাঁদ হয়ে আমার যোচনার হাত থেকে একটাবার ধরতে পারবো? তুমি কি করে ভাবলে আমি তোমাকে নিষেধ করব? কি ব্যাপার, চোখ বন্ধ করে ফেলেছে? জানি না, একাই বন্ধ হয়ে গেছে। তোমার হাত কাঁপছে কেন? জীবনে প্রথমবারের মতো কোনো নারীর হাতে স্পর্শ করেছে, তাই সবাই সত্যি কথাই বলে, প্রথম ভালোবাসায় মানুষের হাতটা ধরার অনুভূতি অন্যরকম। গত বছর আমার গুরু সালমান শাহের মুক্তি পাওয়া সিনেমা কেয়ামতের একটি গান মনে পড়ে গেল। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসার যে ভালোবাসা। আমি জানি তোমরা দুজন দুজনকে কিয়ামত থেকে কিয়ামত। আমি তোমাদের লেখা সব চিঠিগুলো পড়ে নিয়েছি। শোনো ফুপ্পি, মন দিয়ে শোনো। আমাকে 30টা চকলেট কিনে দিতে হবে। আর চাচ্চু, তুমি একদম কান খুলে শুনে নাও। আমাকে এই বাড়ি ফুটবল খেলায় নিতে হবে, আর একটা লাটিম দিতে হবে। যদি দাও তাহলে এই খবরটা কাউকে বলবো। ডেইজি, সুযোগ নেওয়া হচ্ছে না। মুক্তিপণের পরিমাণ আবার বাড়বে না তো? বাড়বে। তাহলে ভেবে দেখা যায়।
খুঁজে খুঁজে হয়রান আমি, আর তো পারি না। দিনের শেষে রাতের আধারে শুধু তোমায় খুঁজি বারে বারে। আমার মনে চাবি তোমার হাতে রিজিকটা না একদম পারি না ওকে নিয়ে। কি রে, কি ওটা? তুই এটা কি লুকাচ্ছিস? কই, কিছু না তো। কিছু না না, দেখি ওটা কি। কি কই কি? ওই যে দেখি, বের কর। কি ওটা? ওই তো হালুয়া আর কি। বাহ, হালুয়া বানিয়েছিস, ভালো কথা। এখানে লুকানোর কি আছে? বাসার জন্য বানালে তো তুই লুকাতি না। তাহলে ঘটনা কি সত্যি করে বলতো? ভাবি, ওই যে আমার বান্ধবী স্বপ্না আছে না, ওর তো আজকে জন্মদিন। ও আবার আমার হাতের হালুয়া খুব পছন্দ করে, তাই ওর জন্য বানাতাম আর। মিথ্যা কথা। আমি তোমার সাথে কেন মিথ্যে কথা বলবো? তুমি তো সবকিছুই ধরে ফেলো। হ্যাঁ, সবকিছু ধরে ফেলি। ধরে তো ফেলতেই হবে, ধরবো। আমার মনের চাবি তুমি কোথায় রেখেছো বলো না। খুঁজে খুঁজে হয়রান আমি, আর তো পারি না। কি রে, এত রাতে ফোন মুছার কি আছে? টেলিফোনের সামনে দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম অনেক তুলা করে গেছে, একটু বুঝলাম আর কি। আচ্ছা, তুমি এত রাতে কেন উঠলে? পানি খাবো। কিন্তু তুমি তো আমাদের বাসায় আর আসোই না। আর দুলা ভাই, আমি চাকরি করি সেই ঘোড়াশাল ইউরিয়া সার কারখানায়। এত দূর থেকে কি ঢাকায় আসা যায়? তুই তোর বউকে নিয়ে আসলে পারতি। আপা, তার আবার বাচ্চা হবে সে শ্বশুর বাড়িতে। আবার বাচ্চা হবে? জি জি দুলা ভাই, এই নিয়ে তো তিনটা মেয়ে সন্তানের বাবা হলাম। এবার মন বলছে ছেলে বাবু হবে। যদি এবার না হয় আবার ট্রাই করবো, ইনশাল্লাহ পরের বার ছেলে বাবু হবে দুলা ভাই। তুই তো আমাদেরকে কিছুই জানাস নাই। আপা, তোমাদের মতো কি আমার বাসায় ল্যান্ড ফোন আছে? আমি তো দরখাস্ত করেছি টিএনটি অফিসে, তারা নাকি বারবার বলছে আমার সেই ঘোড়াশালে টিএনটি লাইন লাগবে না। কিভাবে জানাবো বলো? চিঠিও তো লিখতে পারো। এই কারণে তো চলে এসেছি দুলা ভাই। তুমি তো জানোই বছরে একটা মাস অন্তত আমি 15 দিন ছুটি পাই এই জানুয়ারিতে। আমি আরো সিস্টেম করে 15 দিন বাড়িয়ে এনেছি। কোনো সমস্যা নেই দুলা ভাই, এবার থাকবে। ভালোই হলো।
তোমার সাথে আমার ভালো সময় জি 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 দুলা ভাই। আচ্ছা, আরে কলি, রিন্টু মামা কখন আসলে? এই তো মামা এসেছি। কলেজে যাচ্ছিস? জি মামা। যা যা, কলেজে যা, মন দিয়ে পড়াশোনা করবি। তোর নিজের বাচ্চা কাচ্চাকেও তো সামনে তোর পড়াতে হবে, তাই না? মামা কি যে বলো। মা শিক্ষিত তো জাতি শিক্ষিত, বুঝেছিস? যা সাবধানে যাস। যা যা যা, পড়াশোনা কর। আসলে আমি। জি। সাবধানে যাস। আপা, দুলা ভাই, আমি এইবার আসলে যে কারণে এসেছি, বুঝেছো, আমার অফিসের যে জিএম স্যার আছে না, ওনার ছেলে বিদেশে ইয়াহুতে চাকরি করে। ইয়াহু শুনতে কেমন লাগে না? আর দুলা ভাই, এটা একটা নতুন কোম্পানি, বুঝেছো? মানে ওই যে সানিভেল, কার্নিফোলিয়া, ওখানে হচ্ছে তার হেডকোয়ার্টার। ছেলে ওখানেই আছে আর কি। সামনের বিশ্ব হবে প্রযুক্তি নির্ভর। এই কোম্পানি বিশ্ব রাজত্ব করবে। এই ছেলের সাথে আমাদের কলির বিয়ে দিলে ওর লাইফটা গড়ে যাবে দুলা ভাই। আর আমার স্যারও একটু খুশি হবে। বুঝতে পেরেছো? তোর জিএম স্যার মানে আমাদের কলিকে তার ছেলের বউ বানাতে চায়? কি যে বলো না আপা! আরে কলির একটা ছবি ছিল না আমার কাছে, ওটা একদিন স্যারকে দেখালাম। স্যার তো দেখা মাত্রই বলে ফেললো, এরকম একটা মেয়ে যদি আমার ছেলের বউ হতো, ব্যাস আমিও একদম রুফে নিলাম। আমি বললাম, স্যার হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না স্যার। তা কলির তো বিয়ের বয়স হয়েছে না? ওর বয়স 18 হয়েছে না? হ্যাঁ, 3 মাস আগে। খুব ভালো, খুব ভালো। জামানা খুব খারাপ হয়ে গেছে জানো দুলা ভাই। আমার কলোনিতে কয়েকদিন আগে একটা মেয়ে তার প্রেমিককে নিয়ে বেরিয়ে গেল। বলিস কি? এ তো সাংঘাতিক ব্যাপার। অবশ্যই সাংঘাতিক ব্যাপার। এই কারণেই তো বলছি আপা, দুলা ভাই, মেয়েকে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে দিতে হবে। কখন কি অঘটন ঘটে যায় বলা তো যায় না। কি কিছু বুঝলে? বুঝিনি বুঝিনি, সে বুঝি, বুঝবো না। বুঝবে বুঝবে, বিয়ে তো দিতেই হবে। দেখো, রিন্টু মামা কিন্তু বাসায় এসেছে, আর ওনার চোখ হলো শকুনের মতো। উনি যতদিন আছে ততদিন আমরা ফোনে কথা বলবো না। 5 মিনিটের জন্য না? না, 5 মিনিটের জন্য না। তোমার রিন্টু মামা যাবে কবে? উনি প্রতি ডিসেম্বরে আসে, আর 1 মাস থেকে যায়। রিন্টু মামা তো দেখছি আমার প্রেমে 12টা বাজিয়ে ছাড়বেন। আচ্ছা শোনো, আমরা কিন্তু এখন থেকে ছাদে দেখা করবো, ঠিক আছে? তার মানে ছাদের পর ছাদ টপকে তারপর তোমার সাথে দেখা করতে হবে। রিন্টু মামা যতদিন আছে ততদিন একটু কষ্ট করো। শোনো, তাহলে আমি 10 মিনিট পরে তোমার ছাদে আসছি। কি বলো 10 মিনিটের মাঝে মানে? আচ্ছা শোনো না, এখন না আসলে হয় না? এমন করছো কেন? দেখো, ফোনেও তো আসলে এতটা কথা বলতে পারিনি, তাই না? আসো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আসো। কিন্তু হ্যাঁ, 5 মিনিটের বেশি সময় কিন্তু আমি দিতে পারবো না। তোমার কাছ থেকে দেয়া 5 মিনিট তো আমার জন্য অনেক, তাই না? কলি শোনো। হ্যালো হ্যালো, আমার চোখ শকুনের চোখ। দেখতেছি আমি, দাঁড়া। চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা, নদীর সাথে আমি দেব না তোমার তুলনা। তুমি চাঁদ হতে যদি দূরে চলে যেতে, তুমি নদী হতে যদি দূরে চলে যেতে, সে কথা যেন ভুলো না, তুমি যে তোমায় তুলনা। এটা তোমার জন্য। এটা কিসের অ্যালবাম? আর্ক, আমার প্রিয় ব্যান্ড। শোনো, ভাল লাগবে। আচ্ছা শুনবো। রুশদি, তুমি আজকে যাও।
আজ কি ব্যাপার, একটা কথা বলো তো। তুমি এত ভয় পাও কেন? জানি না কেন যেন মনের মাঝে খুব ভয় কাজ করছে। আর নিজের মনকে একটা কথা বলে রেখো, তুমি যাকে ভালোবাসো সে কিন্তু চেষে না। সে সালমান শাহর ফ্যান। সে কোনো কিছুকে ভয় পায় না। সে তোমাকে আগলে রাখতে চায়। পুরো পৃথিবী যদি তোমার বিপরীতে দাঁড়িয়ে থাকে, সে বুক পেতে বলবে, হে পৃথিবী, তোমরা যাকে নিতে এসেছো সে আমার। প্রয়োজনে আমাকে নিয়ে যাও, তাকে কিছু করো না। আমিও মৌসুমী, প্রয়োজনের থেকে একটু বেশি ভয় পাই। তুমি যাও আজকে। এভাবে বলো না, একটু থাকি। তোমাকে থাকতেও দিব না, রিন্টু মামা, যেতেও দিব। রোজদি আমি তোকে বন্ধু মনে করতাম, বন্ধুর চাইতে বেশি কিছু মনে করতাম। আমার সব সমস্যার কথা তোকে বলেছি, আমার সব হাসি আনন্দ সব ভাগ করে নিয়েছি। আর তুই কিসের সৃষ্টি করলি? তুই আমার মনের সাথে প্রেম করলি। পরিবারের মানুষ ভেবেছিলাম আমার, আপন মানুষ ভেবেছিলাম আমার, তুই সব করলি। পর কখনো আপন হয় না ভাগ্নে, বুঝেছ? তোমার বন্ধু, তুমি ভাবতে তোমার সাথে দেখা করতে এসেছে? না, সে তোমার নাম করে তোমার বোনের সাথে দেখা করতে আসতো। তোমার পিছনে পিছনে সে প্রেম করত। সে যে থালায় খেয়েছে সে থালা ফুটো করেছে। এবার বুঝতে পেরেছো, বিশ্বাসঘাতক বন্ধু কখনো আসল বন্ধু হয় না। আজকে তোমার এই বন্ধু যদি তোমার বোনকে নিয়ে পালিয়ে যেত, তাহলে কি করতে? থানায় থানায় ঘুরতে, জিডি করতে সময় পার হয়ে যেত। সময়ের পরে তুমি মামা, আমি মামা যদি তোমার এখন এই সর্বনাশটা না ধরতাম, তাহলে যে কি হতো আল্লাহই জানে। রুশদি, এটা তুই কি করলি? আমি কখনো তোকে বাকিরের বন্ধু মনে করতাম না। আমি মনে করতাম তুই আমার আরেকটা ছেলে। তোকে আমি ভাত মেখে খাইয়ে দিয়েছি না? তুই যখন অসুস্থ ছিলি তোকে আমি দেখতে গিয়েছি না? তার বিনিময়ে তুই এটা কি করলি? কেন করলি? আমি তো আগেই বুঝেছিলাম তোমার বাবার সাথে ইলেকশন নিয়ে আমার একটা সমস্যা আছে। তোমার মা মারা যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিল, সেই কারণে যাতে বন্ধুত্ব নষ্ট না করি, তোমার বাবার সাথে যেন কথা বলা বন্ধ না করি, সেই কারণে আমি তোমার বাবার সাথে কথা বলতাম। তোমার বাবা তোমাকে পাঠিয়েছে আমার পরিবার ভাঙতে, তাই তো, তাই না? দেখো, তাকে ছেলের জায়গা দিয়েছিলে। এই ছেলেটাকে আমি কোনোদিন বিশ্বাস করিনি, কারণ এই ছেলেটা যতবার আমাদের বাড়িতে এসেছি ওর দৃষ্টি আমি দেখেছি। ও কিভাবে যেন আমাদের পরির দিকে তাকাতো। ছেলেটাকে তো প্রথম থেকে বিশ্বাস হতো। আর তুই করলি, তুই এটা কি করলি? তুই এটা কি করলি? এত বড় প্রতারণা, এত বড় বিশ্বাসঘাতকতা। শিক্ষক লাগবে না তোর? তোর শিক্ষক লাগবে, গণিতের শিক্ষক লাগবে। এই যে এনে তোর গণিতের শিক্ষক এসেছে, নে তো গণিত কর এখন বসে বসে। সে তোকে গণিত করাবে না প্রেম শেখাবে? শিখাবে সে শিক্ষক? তার নিজের পারিবারিক শিক্ষা আছে নাকি যে সে শিক্ষক হবে? সে নাকি গণিতবিদ, সে হচ্ছে প্রেমবিদ। প্রেম শিখাতে এসেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ ভাগ্নে, তুমি দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনো, দেখো কি হচ্ছে কি হবে। তুই বেরোয় যা রুশদি, তুই এখনই বের হয়ে যায় বাড়ি থেকে। বের হয়ে যা। তুই কারো বন্ধু হতে পারিস, তুই আমার বন্ধু হতে পারিস না। তোর বেঈমান, তুই বেঈমান, তুই বের হয়ে যা। আমি বেইমানি করছি। কি বললি? তুই বেঈমান না, তুই বেঈমানি করিস নি। আর এটা কি তুই আমার বোনের সাথে দেখা করেছিস? সেটা কি? তোর ভেতরটা যদি পরিষ্কার থাকতো তুই আমাকে বলতি, আমাকে বলতে পারতি, তুই তোকে ধরা পড়তে হতো না। দাঁড়িয়ে আছিস কেন? ভাগটাকে বের করতে হবে। আর কখনই বাড়ি ঢুকবি না। দেখ বন্ধু, কিভাবে যে বলবো বুঝতে পারছি না। শুধু এইটুকু বলবো,
তুই আমাকে ক্ষমা করে দিস। আরেকটা কথা, আজকের পর থেকে আমার ছেলে আর কোনোদিন তোর মেয়ের ধারে কাছে যাবে না। আর যদি যায়, আমি নিজের হাতে ওকে শাস্তি দিব। এলাকায় সালিশ বৈঠক করব, প্রয়োজনে ওকে আমি পুলিশে দিব। তবু ওর যা শাস্তি তা ওকে পেতেই হবে। তুই শুধু আমাকে ক্ষমা করে দে ভাই। তোর একটা কথারও আমার কাছে কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। আমার উচিত তোর সাথে এক্ষুনি কথা বলা বন্ধ করে দেওয়া, কিন্তু ভাবিকে শেষ কথা দিয়েছিলাম, কথা বন্ধ করব না, মুখ ফিরায় নিব না। যত যাই হোক, তাই কথা বলছি। আর কিছু বলবি? হ্যাঁ বন্ধু। তাহলে চা খেয়ে বাসা যা। এই শুনছো, মানিক এসেছে, ওকে এক কাপ চা দিয়ে যাও। না ভাই, আমি আজকে আর চা খাবো না। তোর ইচ্ছা। শোন, আমি চাই না তুই এরকম আর কিছু করিস যাতে আমার মাথা আবারও নিচু হয়। জানালার ধারে বসে পুরনো কাগজগুলো দেখি, তোমার লেখা দু এক লাইন, অক্ষরগুলো আজ ভেজে আছে। বুকে জমাবে বেদনা, কারো ময়লা হয় না, হাসির আড়াল ভেদ করে শুধু কাঁদে মন। তুমি ফিরবে ভেবেছি কত রাত জেগে, এই ঘরে আজও রয়ে গেছে তোমার চিহ্ন। রেডিওতে ভাঙা সুর, একটা গান যে তুমি গেতে, শব্দগুলো আটকে যায়, গলায় জমে অগোছালো স্মৃতি। বুকে জমাবে বেদনা, কারো বলা হয় না, হাসির আড়াল ভেদ করে শুধু কাঁদে মন। তুমি ফিরবে ভেবেছি কত রাত জেগে, এই ঘরে আজও রয়ে গেছে তোমার চিহ্ন। বৃষ্টি নামলে হঠাৎ বারান্দা জুড়ে তোমার পায়ের শব্দ শোনে মন। দরজা খুলে দেখি শুধু ফাঁকা রাস্তা, ভিজে বাতাস, একা আমি তখন। বুকে জমাবে বেদনা, কারো বলা হয় না, হাসির আড়াল ভেদ করে শুধু কাঁদে মন। তুমি ফিরবে ভেবেছি কত রাত জেগে, এই ঘরে আজও রয়ে গেছে তোমার চিহ্ন। রোশনি, কিছু বলবে না? আজকে আবার শেষ রাত, হয়তো আবার বিয়ে হয়ে যাচ্ছে। চলো চলো আমরা পালিয়ে যাই। তুমি যা, এটা আমি পারবো। কেন পারবে না? ভালোবাসলে সব করা যায় না। বাকের আমার বন্ধু, ছোটবেলার বন্ধু। নিজের সুখের কথা ভেবে কিভাবে ওকে এত বড় কষ্ট দেই বলো?
শুধুমাত্র বাকের ভাইয়ের কষ্টের জন্য তুমি আমাকে ছেড়ে দিবে? আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি বাঁচবে, বিশ্বাস করো তুমি বাঁচবে, কিন্তু আমি যদি আজ তোমাকে নিয়ে পালিয়ে যাবে, আমি বাকির সামনে মুখ দেখাবো কি করে বলো? বন্ধুত্বের দায় কি ভালোবাসার থেকেও বড়? অন্য আরেকজন আমার হাত ধরবে, তুমি তো দেখতে পারবে, খারাপ লাগবে না? এটাই সত্যি, কিন্তু আমাকে পারতে হবে, কারণ শুধু বাকের না, কারণ তোমার মা কলি, সে ছোটবেলায় আমার মা মারা যান, কিন্তু আমি কখনো এক অনুভব করিনি। তোমার মা আমাকে নিজের মায়ের মতো আদর করেছে, আমার যত্ন করেছেন, হাতে তুলে খাইয়ে দিয়েছেন। এমন একটা মানুষকে যদি আমি এত বড় কষ্ট দেই, পৃথিবীর কোনো সুখ আমার সহ্য হবে না, বিশ্বাস করো। পৃথিবীর কোনো সুখ আমার সহ্য হবে না। আমি যাকে বিয়ে করব সে আবার দেহ পাবে, মন পাবে না। আমার মনটা শুধু তোমার জন্য, তোমার কাছে আটকে থাকবে। তবে তুমিও জেনে রেখো কলি, রুস্তির জীবনে কলি ছাড়া আর কখনোই কোনো মেয়ে আসবে না। রুস্তি কখনো বিয়ে করবে না, রুস্তি সংসার করবে কলির স্মৃতির সাথে, ভালোবাসার স্মৃতি। রোজদীপ, তুমি আমাকে মেরে ফেলো, আজকে মেরে ফেলো। কাল যখন আমি বিয়ের বিয়েতে বসবো, তখন তো আমি এমনি মারা যাবো। বাজে কথাগুলো বলো না কলি, দয়া করে এসব কথা বলো না। সামনে তোমার সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। তোমাকে ছাড়া আমার জীবন মৃত্যুর মতো, কোনো ভবিষ্যৎ আমি দেখি না। তাহলে ধরে নাও রুশদি তার জীবনে অনেক বড় একটা গুনাহ করেছিল, এখন সেটা শাস্তি পাচ্ছে। আমি তোমার পরিবারকে কষ্ট দিয়েছি, আমি আমার ছোটবেলার বন্ধু, আমি আমার মায়ের সাথে প্রতারণা করেছি। এ তো অনেক বড় পাপ, তাই না? এই পাপের শাস্তি পাচ্ছে। রুশদীপ, শেষবারের মতো আমার হাতটা একটু ধরবে? এ হয় না কলি, আমার ভালোবাসার মানুষটার হাতে আজকের পর থেকে অন্য মানুষের নামের মেহেদি চড়বে। এই হাত ধরার অধিকার আমার আর নেই। কোন অধিকারে ধরি বলো? তুমি আমাকে মেরে ফেলছো, ভিতর থেকে মেরে ফেলছো। আমি 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 কাল কিছু একটা করে ফেলবো। খবরদার, এ ধরনের বাজে কথা কখনো নিজের মুখে আনবে না। একটা কথা মনে রেখো কলি, কলি যদি নিজের ক্ষতি করে তাহলে রুশদিও নিজের ক্ষতি পাবে। আমি তোমাকে ছাড়া থাকবো কিভাবে? তুমি আমাকে বলো, আমি তোমাকে ভুলবো কি করে? তুমি বলো। আমি জানি না,
সব প্রশ্নের উত্তর থাকে না কলি। মানুষ একবার জন্মায়, একবার মরে, ভালো একবারই বাসে। আমার ভাগে ভালোবাসা তোমাকে দিয়ে গেলাম, ভালো দেখো। রুশদি, রুশদি দাঁড়া, রুশদি আমাকে নিয়ে যাও, রুশদি, রুশদি। রোজদি, এই রোজদি, রোজদি, উঠ বাবা। কি হয়েছে বাবা? তুমি জানো না আজ কলির বিয়ে। আজকের দিনটা অন্তত আমাকে ঘুমোতে দিতে। কেন উঠালে আমাকে? কলি এসেছে। মস্করা করছো? কলি কেন আসবে? ও আজ বউ সেজে নিজের নতুন সংসারে পা রাখবে। এই দেখ, কলি তুমি আজ না তোমার বিয়ে? শুধু ও না, আমিও এসেছি। না মা। হ্যাঁ আমি। যেই ছেলেটাকে আমি ভুল বুঝেছিলাম, সেই ছেলেটা আসলে আমাদের পরিবারের খুব আপনজন। তোকে আমি ভুল বুঝেছিলাম বৃষ্টি। আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি কেন আমার বোন তোকে তার ছেলের মতো দেখত, কেন আমার ভাগ্নে তোকে তার ভাইয়ের মতো দেখত, আর কেনই বা কলি তোকে এত পছন্দ করত। আমার বুঝতে না পারারই কথা, আর আমি পরিবার থেকে অনেক দূরে থাকি। পরিবারের কাছে থাকলে আরো আগেই বুঝতে পারতাম পরিবার কি জিনিস। ভাই, আপনার ছেলেটা একটা সোনার টুকরো ছেলে। আমার ছেলের মতো ছেলে হয় না ভাই, আমাকে ক্ষমা করবেন। তোমার মা আমাকে নিজের মায়ের মতো আদর করেছে, আমার যত্ন করেছে, হাতে তুলে খাইয়ে দিয়েছে। এমন একটা মানুষকে যদি আমি এত বড় কষ্ট দেই, পৃথিবীর কোনো সুখ আমার সহ্য হবে না, বিশ্বাস করো। পৃথিবীর কোনো সুখ আমার সহ্য হবে না। আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি ক্ষমা চাচ্ছেন কেন? আমি ক্ষমা চাচ্ছি এই কারণে যে আমি ভুল করেছিলাম, তাই আমার কারণে রুশদি এবং কলির সম্পর্কটা নষ্ট হয়েছিল। আমি আজকে কলির বিয়েটা ভেঙে দিয়েছি শুধুমাত্র ওরা যেন আবার আগের মতো এক হতে পারে। মানে মানে আমি আপনার এই ছেলেটাকে আমাদের পরিবারের একজন সদস্য বানাতে চাই। শুধু আমি না, আপনার যে ভাই বন্ধু
যার সাথে আপনার এত বছরের সম্পর্ক, সে আপনার জন্য অধীর আগ্রহে বসে আছে। সত্যি? যে ভুল আমি করেছি সেই ভুলের প্রায়শ্চিত্ত আমি করতে চাই এবং করতে পারবো আমি আশা করি। চলো। আমাদের অনেকেরই মা বাবা আছেন যারা জেনারেশন গ্যাপে পড়ে গিয়েছেন। আমাদের ভালো রাখতে গিয়ে তারা সময়ের স্রোত হারিয়ে ফেলেছেন। এর কারণে আমাদের অনেক সময় জেনারেশনগত দূরত্ব হয়। কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, তাদের ভালোবাসা কিন্তু পিছিয়ে নেই। তারা আমাদের অনেক ভালোবাসেন। সময় বদলায়, নতুন সময় আসে, কিন্তু মা বাবাদের ভালোবাসা কোনো ডিম ব্যাগ দেবে হয় না। নতুন জেনারেশন ও পুরাতন জেনারেশনের গুরুত্ব ঘুচিয়ে একসাথে মিলেমিশে একসাথে থাকার নামে পরিবার। আমার মনের চাবি তুমি কোথায় রেখেছো বল না, খুঁজে খুঁজে হয়রান আমি আর তো পারি না। দিনের শেষে রাতের আধারে শুধু তোমায় খুঁজি বারে বারে। আমার মনের চাবি তোমার হাতে